কে গাইস, তোরা কি রেডি? আমি শিওর তোরা যদি আজকে এই গল্প শুনিস না, তোরা আজকে রাতে ঘুমাতে পারবি না। তুই নিজেই তো ওয়াশরুমে যেতে পারিস না, ভিতর ডিম একটা। এই জিমি না, চুপ কর তো। আচ্ছা শোন, তো এটা আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা। তোর বোনাস স্টাইল শুনেই বোঝা যাচ্ছে তুই মিথ্যা কথা বলছিস। উফ, জিমি না, শোন তোরা এবার। আচ্ছা ওয়েট, লাইটটা অফ করে দিলে মেবি ভালো হতো না? তাহলে একটা 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 ভুতুরে ভুতুরে ফিলিংসটাই আসতো, একটা ভয় লাগতো ইনো। এই না রে, লাইট না অফ করা লাগবে না ভাই, পরে না সত্যি সত্যি অনেক ভয় লাগবে। আর পরে কি হবে যদি সত্যি সত্যি কোনো ভূত চলে আসে, তখন কি হবে যে? আরে বাবা, কোনো প্রবলেমই নেই, তুই তো জাঙ্কুকের পাশে বসে রয়েছিস। আর যদি কোনো ভূত আসে তাহলে জাঙ্কুকে হ্যান্ডেল করে নিতে পারবে আর কি। আর আমি তো আছি না। হ্যাঁ সেটাই তো কথা না, আমাদের জিহাব তো আছেই না। আমাদের জিহাবের কথা স্টাইল শুনে ভূত যদি এসেও থাকে, হাসতে হাসতে ভূত আবারও মরে যাবে। আমার তো বেচারা ভূতের জন্য ভয় লাগছে, মানে খারাপ লাগছে আর কি। জাঙ্কুক, তুই জিমিনাকে কিছু বলবি? উফ, আমাকে বলতেই দিচ্ছে না ঘটনাটা। আচ্ছা, তো যা হয়েছিল আর কি, তো ওরকম একদিন, কিরকম একদিন, এটা একটা ডায়লগ বুঝলি? না না, এটা তো শুধু বলে দিলে হবে না যে এটা একটা ডায়লগ। এই ডায়লগটার পিছনে কোনো একটা কারণ আছে তো, না? ওই কারণটা তুই বল কিরকম একটা দিন ছিল, বল। আচ্ছা, কোনো গাধার কথায় কান না দিই, আর আমরা আমাদের গল্পটা স্টার্ট করি। তো জিহাব এবার তার গল্প বলা শুরু করে, আর জিহাব কিন্তু লাইটও বন্ধ করে দিয়েছিল। তো একদম ঘন একটা জঙ্গল। রাত তখন মনে হয় একটা না হলে দুইটা। জিমিন হেসে দেয়। তুই এরকম হাসির মতো হাসছিস কেন ভাই? জিহাব, তোর গল্প শুনে আমার হাসি পাচ্ছে। দেখি কোনো ভূতের গল্প নাকি প্রাণী গল্প পাই? মানে তুই কোন জঙ্গলে গেছিস, আর কবে গেছিলি, তাও আবার নাকি দুইটা শো? না আমি বুঝতে পারছি না এখানে হাসির কি হলো। আমি যেতেই পারি। এখানে হাসির কি হলো? তুই হাসছিস কেন এরকম হাসির মতো করে? সিমি তো তখন হেসে যাচ্ছিল। আচ্ছা যাই হোক, হাসকে আমরা হাসতে দিই, আর আমাদের গল্পটা আবারও কন্টিনিউ করি। ওকে? তো তো আমি এই জঙ্গলটার ভিতরে ঢুকি, আর জিমিনা তুই যদি আর একবারও আমাকে এই গল্প বলার ভিতরে বাধা দিছিস না, আমি তোকে লাথি দিয়ে পুরো মঙ্গল গ্রহে পাঠিয়ে ওই মঙ্গল গ্রহে তুই পড়ে আবারও পৃথিবীতে পড়বি, আবারও মঙ্গল গ্রহে পড়বি, আবার পৃথিবীতে পড়বি, আবারও মঙ্গল গ্রহে যেয়ে তুই থাকবি। ওকে? তো আবার আমরা স্টোরিতে ফিরে আসলাম। তো আমি ওই জঙ্গলটার ভিতরে ঢোকার পরে আশেপাশে তো অনেক গাছপালা, একদম পুরো অন্ধকার একটা জঙ্গল। তোর হাতে জঙ্গল অন্ধকার থাকবে না তো কালো আলো থাকবে নাকি? ও জিমিয়া চুপ কর। তো তারপর যা হলো, তারপর একটা নেকড়ের আওয়াজ পেলাম, আমি আউ করে ডাকছিল। আমি তো সেই ভয় পাচ্ছিলাম। ও না, আমি তো ভয় পাইনি, আমি তো কোনো ভয় পাইনি। আমি তো নর্মাল ভাবেই আমার মতো করে হেঁটে যাচ্ছিলাম। এবার হাঁটতে হাঁটতে আমি মানে একটা 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 জঙ্গলের ভিতর দিয়ে তো যাচ্ছি আমি, তো অনেক গাছপালা তো থাকবে, এটা স্বাভাবিক। এবার দেখি কি সামনে আর কোনো রাস্তা নেই। কি ব্যাপার, সামনে কোনো রাস্তা নেই কেন? তো এবার তো আমার ভিতরে একটা আগ্রহ জাগলো। জানিসই তো তোরা না আমি কতটা সাহসী। তো আমার ভিতরে একটা আগ্রহ জাগলো যে ও মাই গড, কি থাকতে পারে ওই ওই মানে ওই 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 গাছপালাগুলোর ভিতরে যদি আমি যাই, তাহলে কি থাকতে পারে ওর ভিতরে? যেহেতু এখানে আর কোনো রাস্তা নেই, এখানে রাস্তাটা শেষ, তো আমি যদি আরো সামনে যাই আমি কি দেখতে পারি, কি থাকতে পারে? এবার আমি যেতে শুরু করি। কোথা দিয়ে? সেই 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 গাছ দিয়ে ভরা, যে আটকানো যেই মানে যে ইয়েটা ছিল, রাস্তাটা ছিল আর কি। মানে রাস্তা বললেও ভুল হবে, কোনো রাস্তা না, ওই গাছপালা দিয়ে আর কি আটকানো জায়গাটা। আমি ওই ভিতর থেকে যেতে শুরু করি। এবার গাছপালা সরিয়ে 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 আমি যাচ্ছি। এবার কিছু দূর যেতে না যেতে আমি দেখতে পাই একটা বাড়ি। বাট এই অন্ধকার জঙ্গলের ভিতরে বাড়ি কোথা থেকে আসলো? হ্যাঁ, সেটাই তো কথা, এই বাড়িটা কোথা থেকে আসলো? আর সেই কথাটাই তখনই আমার মাথায় ঘুরছিল। সেই কথাটাই ঘুরছিল যে এই বাড়িটা কোথা থেকে আসলো, এই অন্ধকার ঘন জঙ্গলের ভিতরে কে থাকে? আর জানিস তারপর কি হয়?
এই সাহসী জেহব, এই সাহসী জেহব তখন যায় ওই বাড়ির ভিতরে। কি, কেমন করে? বুঝতে হবে না জেহব কতটা সাহসী। ঘরটা কি লক করা ছিল তালা দিয়ে, নাকি খোলা ছিল দরজা? দরজা সম্পূর্ণ খোলাই ছিল। ও, জানতাম, জানা কথা। ভূতগুলো তোকে দেখে তো চিনতে পেরেছে যে তুই অন্য গ্রহ থেকে এসেছিস, কোনো মঙ্গল গ্রহ নামের কোনো একটা গ্রহ থেকে, মানে এলিয়েন, ইনো। তো তোকে দেখে তারা হলো, তোকে দেখে মেহমান হিসেবে তোকে ইনভাইট করার জন্য তাদের দরজাটা খুলে রেখেছিল, মানে ভূতের যে ভাষার যে ভূতগুলো ছিল তারা। জিমি চুপ কর। তো তারপর যেটা হলো, আমি কি করলাম, আমি ওই বাসাটার ভিতরে ঢুকলাম, মানে দরজা খোলা ছিল, আমি বাসাটার ভিতরে ঢুকি। এবার ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখি কি পরিমাণের অন্ধকার রে পাওয়া। সে কি অন্ধকার রেতে আমি তোকে বলে বোঝাতে পারবো না। এইদিকে তাকাই অন্ধকার, এদিকে তাকাই অন্ধকার, সামনে তাকাই অন্ধকার, পিছনে তাকাই অন্ধকার, সব দিকে শুধু অন্ধকার আর অন্ধকার। ভাই, তোর হাতে কোনো লাইট ছিল না, ওটার কি হলো? হ্যাঁ, লাইট ছিল, কিন্তু লাইট থাকার পরে সম্পূর্ণ অন্ধকার ছিল সবকিছু। লাইট থাকার পরও কেমন বুঝবি না, তুই চুপ কর। এবার সবকিছু তো মনে কর যে অন্ধকার ছিল। তো আমি এবার কি করি, আমি এবার সব রুমগুলো তোর ঘুরে ঘুরে দেখতে লাগি, মানে সব রুমগুলোর ভিতরে যেতে থাকি, চেক করতে থাকি। তো এবার হঠাৎ করে আমার চোখ যায় একটা লক করা দরজার উপরে। এখন কথা হলো ভাই, প্রত্যেকটা রুম একদম একদম মানে একদম খোলা ছিল, প্রত্যেকটা রুম খোলা ছিল, একদম সম্পূর্ণ খোলা ছিল, কিন্তু ওই একটা রুমই যেটা কিনা আটকানো, মানে লক করা। তো আমার ভিতরে তবে একটা প্রশ্ন জাগতে শুরু করলো যে ওই রুমের দরজাটা বন্ধ কেন, কেন 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 ওই রুমের দরজাটা বন্ধ কেন? আমি এবার যেতে থাকি ওই রুমের দরজাটার দিকে। এবার যেতে থাকি, আমি দরজাটা খুলি। ও মাই গড! আর খুলেই আমি যা দেখতে পাই, তারা ড্রয়িং রুমে বসেছিল সোফায়। তো তখনই তাদের পাশে থাকা ফুলদানিতে শব্দ হয়ে ওঠে। তারা এবার সবাই সাথে সাথে সেদিকে তাকায়, আর সবাই একসাথে চিৎকার দেয়, যে সাথে সাথে এবার লাইট অন করে। বাবা গো, আমার কান গেল। চিল্লাচ্ছিস কেন তোরা? জিনু, তোকে দেখতে ভূতের থেকে কম কিছু লাগছে না। আমি তো লাইট অন করছিলাম, তোরা লাইট অফ করে কি করছিলি এখানে? শুনলাম কথা বলছিলি, তা কথা তো লাইট অন করে বলা যায় নাকি? হ্যাঁ, তাদের চোখ এবার যায় জিহাবের দিকে, যে কিনা সোফার উপরে শুয়েছিল। হ্যাঁ, জিহাবে আবার কি হলো? কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছে, ওই টেকটকে কথা বলছিল। হ্যাঁ, অজ্ঞান হয়ে গিয়েছে।